দাহিয়া ডক্ট্রিনের প্রবর্তক ইসরায়েলি সামরিক বাহিনীর তৎকালীন নর্দার্ন কমান্ডের প্রধান জেনারেল গাদি আইজেনকট। অবসরে যাওয়ার আগে তিনি 2019 সালে ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হয়েছিলেন। ইসরায়েলের ভবিষ্যৎ যুদ্ধ কেমন হবে তার ধারণা দিতে গিয়ে 2008 সালে আইজেনকট বলেছিলেন, যেসব গ্রাম থেকে ইসরায়েলে হামলা হবে, বৈরুতের দাহিয়া এলাকায় 2006 সালে যা ঘটেছিল সেগুলোর প্রতিটি ক্ষেত্রেও একই পরিণতি হবে। এসব গ্রামে অসম শক্তি প্রয়োগ করা হবে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞ ঘটনা হবে। এক বছরের বেশি সময় ধরে ইসরায়েলের সৈন্যরা নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের গাজায়। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজার বড় অংশই বিরান ভূমিতে পরিণত হয়েছে। সেখানকার বড় অংশই এখন বসবাসের অনুপযোগী। গত মে মাসে জাতিসংঘ থেকে দেওয়া পরিসংখ্যানে বলা হয়, যুদ্ধে গাজার ধ্বংস হওয়া বাড়িগুলোর ধ্বংসাবশেষ সরাতে 15 বছর সময় লেগে যাবে। বেসামরিক স্থাপনায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞ নতুন কিছু নয়। নিজেদের যুদ্ধনীতির অংশ হিসেবেই ইহুদি রাষ্ট্রটি এমন ধ্বংসযজ্ঞ চালিয়ে থাকে। তাদের এই যুদ্ধনীতি দাহিয়া ডক্ট্রিন। এই যুদ্ধনীতি ইসরায়েল প্রথম গাজায় প্রয়োগ করেনি। এই যুদ্ধনীতি প্রথম প্রয়োগ করা হয়েছিল লেবাননে। অক্টোবরের শুরু থেকে সেই লেবাননে আবার কুখ্যাত এই যুদ্ধনীতি প্রয়োগ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইতোমধ্যে লেবাননের দক্ষিণাঞ্চল এবং দেশটির রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠের বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল। সেখানকার বাসিন্দারা আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠেছে। ইনস্টিটিউট অব মিডল ইস্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের মতে দাহিয়া ডক্ট্রিন হল ব্যাপক ও অসম শক্তি প্রয়োগ এবং বেসামরিক লোকজন স্থাপনার উপর ইচ্ছাকৃত হামলার ইসরায়েলি রণনীতি। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন শাখা আংটেড এর প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের ব্যাপক সেনা অভিযানে গাজায় নজিরবিহীন মানবিক, পরিবেশগত ও সামাজিক বিপর্যয় দেখা দিয়েছে। উপত্যকাটির অর্থনীতি প্রাক উন্নয়ন অবস্থা থেকে একেবারে বিধ্বস্ত অবস্থায় উপনীত হয়েছে। জাতিসংঘ বলছে, স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর যদি গাজা 2007 থেকে 2022 অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারায় চলতে শুরু করে, সেক্ষেত্রেও 2022 সাল পূর্ব জিডিপি পুনরুদ্ধার করতে উপত্যকাটির বাসিন্দাদের লাগবে 350 বছর। বিশ্লেষকদের মতে মূলত কোনো সরকার বা গোষ্ঠীর প্রতি সমর্থন প্রত্যাহারে সেখানকার জনগণকে বাধ্য করতে এই যুদ্ধে ব্যাপক ধ্বংসযজ্ঞের এই দাহিয়া ডক্ট্রিন প্রয়োগ করে থাকে ইসরায়েল। যদিও এই নীতি প্রয়োগ করে তাদের উদ্দেশ্য কতটা অর্জিত হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। দাহিয়া ডক্ট্রিন শব্দটি এসেছে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠের দাহিয়া এলাকার নাম থেকে। দাহিয়াতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদর দপ্তর। ইসরায়েলি সামরিক বাহিনী 2006 সালের যুদ্ধে দাহিয়াকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। ইসরায়েল 2014 সালের হামলার সময়ও ফিলিস্তিনের গাজায় একই নীতি প্রয়োগ করেছিল। ওই যুদ্ধে প্রায় 5,000 ফিলিস্তিনিকে হত্যা করেছিল ইসরায়েলি বাহিনী, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ওই যুদ্ধের সময় গাজার প্রধান বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দিয়েছিল ইসরায়েল। গাজার অর্ধেক বাসিন্দা পানি সংকটে পড়েছিল। হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা শুরুর পরও একই নীতি নিয়েছে ইসরায়েল। এবার প্রায় পুরো গাজাকেই ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 43,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাজী ইমদাদ, প্রতিদিনের বাংলাদেশ।